নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন 4:30। এত সকাল সকাল ওঠার একটাই কারণ, আজ ছেলে যাচ্ছে পিকনিকে। তো সের জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। এই যে ছেলে লেপচা খায় ঘুরতে যাচ্ছে, পুরোটাই ছেলে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবে আজকের ভিডিওতে। তাই আমাকে আপনারা কমেই দেখতে পারবেন, যেহেতু ছেলে পিকনিকে যাচ্ছে পুরোটাই ওই শেয়ার করবে আপনাদের সঙ্গে। প্রথমে আমরা ভেবে নিয়েছিলাম যে আমরা সব গার্জিয়ানরাই যাব, তারপর ডিসাইড হলো সব ছাত্ররা যাচ্ছে, কোনো গার্জিয়ানরাই যাবে না, তাই আমি যেতে পারলাম না। তাহলে চলুন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন কাজে লেগে পড়া যাক। চারিদিকে এখন অন্ধকার, মাত্রই দেখা যাচ্ছে আর কি আলোটা। মর্নিং সবাইকে। প্রত্যেক দিন তো ব্লগটা এভাবে অন করা হয় না। মা এখন ওই বাইরে লাইট জ্বলা আছে, দেখুন মা এখন বাইরে কাজ করছে। এই যে ছেলে সকাল সকাল আমরা মোটামুটি 4টা 4:30 এরকম টাইমে উঠছি, কারণ ছেলে আজকে পিকনিকে যাবে, আপনাদেরকে তো বলেইছে। তো স্নান করা শেষ, একটু হালকা টিফিন করলো, তো এখন রেডি হয়ে গেছে, ওদের গাড়ি এখনই চলে আসবে। তো একটু আমি ছেলেকে একটু এগিয়ে দিব। হ্যাঁ, ওটা রুমালটা আমি ব্যাগে দিয়ে দিছি। সানগ্লাসটা ব্যাগে আছে না? হ্যাঁ হ্যাঁ ব্যাগে আছে। তো কি ঠান্ডা, তবে কি আমি স্নান করে নিয়েছি, এর জন্য হচ্ছে ঠান্ডাটা কম লাগছে আর কি। আপনাদের একটু আকাশটা শেয়ার করবো, আজকে দারুণ লাগছে। এর আগে আরও স্যুপ ছিল, ডিপ ডিপে লাল ছিল, তো ভাবি করবো, কিন্তু সময় হয়নি। যে গাড়ি যাচ্ছে, আমরাও যাবো একটু পরে। তো ঠিক আছে, দেখা হচ্ছে ওখানে। বাসে গিয়ে যদি ভিডিও করতে পারি করব। মা ওদিকে এখনও দাঁড়িয়ে আছে, আমি বললাম যে বাবার একটু সময় হয়ে গেছে যাও, তখন দাঁড়িয়ে দেখছে। সেটা ভালোভাবে দেখতে পারবে আপনারা। তো চলুন, এই যে জয়ন্তীরহাটের রাস্তাটা চলে এসেছি। আমি সেভাবে আর সিনেমেটিকভাবে ভিডিও করছি না। তবে কি এই ঠান্ডাটা না খুব ভালো লাগছে। স্নান করে এসেছি সকাল সকাল, খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। এই নাম্বারে আসলে এই নাম্বারটাতে কারো নাম্বারই নেই। তো ওই যে জয়ন্তীরহাটে ওখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা, ওই যে দূরে। তো আপনাদের বাড়ি তাহলে এবারে গাড়িতে আমরা প্রত্যেকে উঠে নিয়েছি, আর এখান থেকে আমাদের মেন যাত্রা শুরু। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটি আমাদের এখান থেকে অনেকটাই দূর, পাটাকামারি ব্রিজ। পাটাকামারি ব্রিজ পেয়ে আমরা ঘোষকারিডাঙ্গে এসেছিলাম, তো সেখানে গিয়ে আমার বাকি বন্ধুদের ড্রপ করে নিয়েছিলাম। আর এটি হচ্ছে তোরসা ব্রিজ, সেটি পুন্ডিবাড়ি যাওয়ার রাস্তায় এই ব্রিজটা পড়ে। তো চলুন, এখন আপনাদের সামনে এখন অনেক কটা ব্রিজ আমরা পেরিয়ে তারপরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। তো এভাবে অনেকগুলো ব্রিজ আমাদের সামনে এসেছিলো, তো সবগুলো তো আর লোকেশন জেনে জানা সম্ভব হয় না। তো যেগুলো আর কি আমাদের বাড়ির পাশের ব্রিজ, সেগুলো তো আমি জানি, সেগুলো আপনাদের বললামও। আর এছাড়া বাকিগুলো যারা সবগুলোই তো নতুন, সো লোকেশন অন করে আর জানা হয়নি এটি কোন ব্রিজ। তো দেখুন, প্রায় আমরা চলে এসেছি। আর এটি হচ্ছে আলিপুর স্টেশন, বন্ধুদের মাধ্যমে আমি জানলাম আর কি। যত ধীরে ধীরে আমরা সামনে এগোচ্ছি, তত যেন রাস্তা আরও পরিষ্কার হচ্ছে এবং এর অপরূপ সৌন্দর্যটা আমাদের সামনে আসছে। দেখুন দূরে ওই পাহাড়গুলি দেখা যাচ্ছে, আমাদের ডেস্টিনেশন সেখানেই। তো ধীরে ধীরে আমরা এগোচ্ছি আর পাহাড়টাকে সামনে দেখতে পাচ্ছি। তবে জানেন তো, আমরা এই গাড়িতে উঠেছি, এবার পুরো আমাদের সফরটা গাড়িতে করে আমরা যেতে পারবো না। সেখানে গিয়ে আমাদের 0 পয়েন্ট ভিউ থেকে আমরা হেঁটে যেতে হবে। আবার 0 পয়েন্ট ভিউ পৌঁছানোর আগে আমাদের বাসটাকে ছেড়ে গিয়ে সেখান থেকে আবার মারুতি হায়ার করতে হবে। তো চলুন, এভাবে আমরা ভাবছি আর সবাই একটু হতভম্ব হচ্ছি। আর এ ফাঁকে আপনাদের বাসটা দেখিয়ে দিলাম। আমরা এই বাসে উঠে এসেছি এবং বাসটা এখানে একটু দাঁড়িয়ে পড়েছে, সবার সিগনেচার করছে আর কি। আর এখানে আমরা নিয়েছি টিফিনের মধ্যে ছিল ডিম, কলা, মিষ্টি আর 2টো করে পরোটা।
এই দূরে শাটারটি বন্ধ হচ্ছে আর খুলছে, সেখান থেকে হচ্ছে বক্সার যে টাইগার রিজার্ভটা শুরু হয়েছে। তো ওখানে প্রথমে আমাদের আটকে দিয়েছিল, তারপরে আমরা বললাম, স্যাররা বললেন যে এই দুটো গাড়ি আমাদের, তারপরে ওনারা সেই শাটারটাকে খুলে দিলেন। আর এখান থেকে আমাদের মেন ফরেস্টের অভিযান যেটা বলতে পারেন শুরু হয়েছে। তো প্রত্যেকে ভীষণ এক্সাইটেড, কারণ এখানে টাইগার রিজার্ভ লেখা আছে। সবাই এটাই বলা বলি করছে কি টাইগার চলে না আসে যাতে বাসের সামনে। আসলে হয়তো বা সেটা ব্যাপার নেই। ও জায়গাটা সেই তো আমার সবাই বন্ধুরা বলছে একবার এই পাশ থেকে নে, এই পাশ থেকে ফুটেজটা নে। এবার কী হয়েছে, দুপাশে এত সুন্দর সুন্দর দৃশ্য, কোনটা আর ক্যাপচার করবো বলুন। দূরে সেই কাঠের বাড়িগুলো যখনই চোখে ভাসছে মনে হচ্ছে ইস একবারটি যদি আমার এখানে বাড়ি হতো। তবে আসলে আমরা তো 2-3 দিনের জন্য যাই বা 1-2 দিনের জন্য আমরা এখানে ট্রিপ করতে যাই, তো সেখানে গিয়ে ইচ্ছে হলেও আসলে পাহাড়ি লোকগুলো যারা এখানে থাকছেন তাদের ভীষণ পরিমাণে কষ্ট হয়, বোঝা যাচ্ছে। পাশে কোনো হসপিটাল নেই, সে স্কুল নেই, অনেকটা পথ এদের হার্ডওয়ার্ক করতে হয়। তো যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে বাসটা এখানে থামিয়ে দিয়েছে, আর এখান থেকে আমাদের হাঁটা স্টার্ট হবে। ওখানে যে টিফিনগুলো দেখেছেন এগুলো বাসটা থামার পরে আমাদের দিয়েছিল। তো প্রত্যেকে খেয়ে দিয়ে এখানে একটা ট্যাপ কলের মতন ব্যবস্থা ছিল আর কি। তো এখানে হাত ধুয়ে নিয়েছিস প্রত্যেকে। আর দেখুন, আমি তো গাছপ্রেমী মানুষ, যেখানেই গাছ দেখি সেখানেই ছবি তুলে নিই। কি সুন্দর লাগছে এই দোকানটা, এত সুন্দরভাবে সাজিয়েছে। আসলে ক্রিসমাস ডে সামনেই। আর আপনাদের বলেছিলাম যে মারুতি রিজার্ভ করতে হবে, তো এখান থেকে করব আমরা। তো আমি মারুতিতে উঠে গেছি। এখন আমাদের 5-10 মিনিটের রাস্তা, আর সেই রাস্তা পেরোরই আমাদের হাঁটা স্টার্ট করতে হবে। कितनी देर लगेगी जाने में? कितनी देर लगेगी इस मारुति में जाने में? जाने में आने में 1 घंटा सब बच्चे शायद 1 घंटा टीचर को लगेगा 1.5 घंटा। যিনি মারুতি চালাচ্ছেন উনি ওখানকারই বাসিন্দার, মানে নেপালি। পরে সেটা জানতে পারলাম। তো উনি আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাবে। তো আমি বললাম যে আমরা তো লেপচাখায় যাচ্ছি। আমি জিজ্ঞাসা করছি যে লেপচাখা যেতে আসতে যদি ধীরে সুস্থে আমরা যাই তো কীরকম সময় লাগবে এই মারুতিতে করে। তো উনি বললো যে 1-1.5 ঘন্টা তো লাগবেই। তো দেখুন, নেমে পড়েছি মারুতি থেকে, আর লেপচাখা দেখাচ্ছে 5 কিমি এখান থেকে। তো সবাই লাইন করে দাঁড়িয়েছি, এবং দূরে একজন গাইড আমাদের গাইড করছে যে কীভাবে যেতে হবে। আর মানুষগুলোকে দেখুন কি পরিমাণে কষ্ট করছে, একজন তো সিলিন্ডার নিয়ে চলে যাচ্ছে এইভাবে। তো আমাদের হাঁটা স্টার্ট হয়ে গেল, এবং প্রচণ্ড উঁচুতে ছিল রাস্তাটা। আমি এখানে সবাই তো 2-3 জন করে এভাবে যাচ্ছি, রাস্তাটা চিকন। তো প্রত্যেকে বলছে যে দেবরাজ কোথায়, বা রোহানের আমার কথা বলছে। তো আমি বলছি এই যে আমি এখানে। তো প্রথম ডেস্টিনেশন আমাদের এখানে ছিল। দেখুন ভিউটা কি অপূর্ব লাগছে, আর এই বাড়িগুলো এত সুন্দর লাগছে। কাকিমুনিরা দেখলো ভিডিও ক্লিপটা, সবাই বলছে বাহ দারুণ তো হয়েছে জায়গাটা, একবার যেতে হবে। আসলে পরিশ্রম করার পরে যখন এখানে আসছি মনেই হচ্ছে না যে এত দূর হেঁটে এসেছি আমরা। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, সত্যি অপূর্ব। তবে কি, যারা হেঁটে যেতে পারবেন তারা নিমিষে যেতে পারেন। এবার কারো যদি হাঁটতে অসুবিধা হয় তো তার ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেবে। তবে এত পরিশ্রমের পরে বলবো আমি, জায়গাটা সত্যি খুব সুন্দর এবং সত্যি সার্থক জায়গাটা যাওয়া। তেমন এভাবে যাচ্ছি সবাই ধীরে ধীরে। আর যেখানেই ফুল দেখছি টুকুর টুকুর করে ছবি তুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আর এখানে কী জানি বলে এটাকে নাকি ঘোরাতে হয়, ভালো জিনিস। আর আমাদের সামনে আছে একটা চার্চ, তো ওটা আপনাদের দেখিয়েছিলাম। আর দেখুন বাগান বিলাস ফুলটা কি দারুণ হয়েছে, একদম পার্পল কালারের। আর সবাই এখানে ছবি তুলছে, আমিও তুলেছি অনেকগুলো। ভিডিও লাস্টে দিয়ে ক্লিপটা আপনাদের দেখাবো। এটি আরেকটি চার্চ, তো ওইখানেও আমরা ছবি তুলেছি। তো আমরা সেই জায়গায় এসেছি যে জায়গাটা আমরা এতদিনের ইচ্ছা ছিল, ড্রিম ছিল, যে মোবাইলে সার্চ দিলে এই জায়গাটা আসে। তো এখানেই আমরা হোটেল বুক করেছি। আর এই যে বাড়িটা দেখছেন, এইটি যদি আপনারা ইউটিউবে সার্চ দিন লেপচাখা, এই বাড়িটাই সবার আগে চোখে আসে। তো এখান থেকে ভিউগুলো যেটা অপূর্ব দেখা যায়। আর কাঠের বাড়িগুলো মানে কী বলবো, আমি যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো
আমার ফ্রেন্ডরা প্রত্যেকে এখানে ছবি তুলছে, আমার ফোনটা নাকি ভালো, তো প্রত্যেকেই বলছে ছবি তুলে দে। সবাই একটা দুটো ছবি তুলতে তুলতে অনেকটাই মানে স্টোরেজ ফুল হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের দেখাচ্ছি চারিপাশটা। আর যেতে যেতে এই জেলখানাটাকে আপনাদের দেখাবো। এটি হচ্ছে সেই জেলখানা যেখানে আমাদের নেতাজিকে এখানে বন্দি করা হয়েছিল। তো আপনাদের একটু দেখাচ্ছি। আর যাওয়ার সময় একটু স্পিডেই গিয়েছি, কারণ যিনি গাইড ছিলেন তিনি বলছে যে সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো এই যে সেই জেলটি, আসলে আমরা যাওয়ার সময় একবার দেখে গেছিলাম দূর থেকে, তো তখন আর ঢোকা হয়নি, কারণ আমাদের মেন ডেস্টিনেশন আগে পৌঁছতে হবে। তো আসার সময় ঢুকে পড়লাম। দেখুন এখানে জেলখানাগুলো আছে, সামনাসামনি কোনোদিনও আমি জেলখানা দেখিনি, আজকে প্রথম। আর এখানে একটু ঘন জঙ্গল হয়ে গেছে, সেভাবে হয়তো পরিষ্কার করা হয় না। আর নেতাজির এখানে নাম লেখা আছে, এই যে সানসেট। তো চলুন এখন নিচে নামছি, সবাই ধীরে ধীরে নামছে নিচে। চলো আমার বাড়ি যাবো, কাজ শেষ, সানগ্লাসটা খুলে রেখেছি। সবাই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর দেখুন দৃশ্যটা কি দারুণ লাগছে। আচ্ছা তোমাদের আসলে সবাই লাস্ট মুহূর্তে সবাই একসাথে হয়েছি, তবে যাওয়ার সময় ভেবেছিলাম না আমরা। ওনাদেরকে দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে ওনারা হচ্ছে নেপালি থেকে বিলং করে। তো ওনাদের বলছিলাম যে নেপালি ভাষা না বলে নেপালিয়ান বলে দিয়েছি। তো যাই হোক, আমরা উঠে গেছি। কি হো গাড়ি দাও ওর কে দাও গাড়ি ও। তো ওনাদেরকে আমরা তখন থেকে ফলো করছি, কীভাবে বলছে আমরা অনেকটাই মানে চেষ্টা করছি বোঝানোর জন্য, তো বুঝতে পারছি না, তবে শুনতে বেশ ভালো লাগছে। তো আপনাদের একটু শুনিয়ে দিলাম। আর দেখুন এবার লেপচাকে টাটা বলে আমরা আমাদের বাড়ির দিকটায় রওনা দিচ্ছি। দারুণ লেগেছে, এত দূর এসেছি এবং এতটা পরিশ্রম করে সেখানে মূল ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, এবং সেটা দেখছি মোবাইলে, এত ভালো লাগছে। আর সত্যি আমাদের এতটা পথ এতটা অতিক্রম করা সত্যি সার্থক হয়েছে। আপনারা যদি বলি, আপনারা অবশ্যই যেতে পারেন, একটা ভালো জায়গা, ভালো প্লেস। তবে এটাই যে হাঁটাটা একটু সমস্যা। আপনাদের যদি মনে হয়ে থাকে যে হাঁটতে পারবেন না, তাহলে না যাওয়াই ভালো। আর যদি হাঁটতে পারেন তাহলে তো খুবই ভালো। তো লাস্ট মুহূর্তে আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি, যেগুলো আমি আমার বন্ধুদের সাথে তুলেছি। তো আমাদের প্রত্যেক বন্ধুরা এখানে তুলেছে আমাদের গ্রুপটাতে। আর ইনি হচ্ছে আমাদের গাইড, যিনি তার সাথে কথা আমি বলে দিলাম আপনাদের, যে কথা বলছিল আমাদের নেপালি ভাষা। আর স্যারদের সাথে কিছু ছবি তুলেছি আমরা। স্যারের ওয়াইফও এসেছিলেন। ইনি হচ্ছে আমার অরিন্দম স্যার, যার কাছে আমি ক্লাস 10-এ পড়েছিলাম। ইনি আমার স্কুলের টিচার। আর এই কাঠের বাড়িটি এত সুন্দর লাগে, কি বলবো আপনাদের। তো কিছু কিছু ক্লিপস আমি লাস্টে শেয়ার করছি, যেগুলো হচ্ছে মানে বেস্ট পিকচার বলতে পারেন। তো আপনাদের কীরকম লাগছে আপনারা জানাবেন। আজকে ব্লগটা আমি চেয়েছিলাম যে একটু বড় করব, কিন্তু কি বলুন তো, সময় একদম নেই। আজকে সকালে উঠে আমি এডিট করছি, সেটাকে আপলোড দিতে হবে, এবং আপনারা তো জানেনই আমার টাইম হচ্ছে 12টার সময়, আমাদের আর কি ব্লগটার টাইম। তো সের জন্য হচ্ছে একটু স্পিডে এডিট করছি। আর লাস্ট ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, কীরকম হয়েছে তা জানাবেন। আর কয়টি আমার ফেভারিট কাঠের বাড়িগুলো আপনাদের সামনে তোলানো হয়নি, ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছিলাম, তবে দেখছি যে ভয়েসটা এলোমেলো হয়ে যাচ্ছে, তাই লাস্টে দিলাম। দেখুন এই বাড়িটা, কাঠের বাড়িটা আর কি দারুণ দেখতে, মানে কি বলবো। আর ওখানে গিয়ে আমি সত্যি হতভম্ব হয়ে গেছি, দারুণ লেগেছে। এবং এর চারপাশটার পরিবেশ, মানে এখানে যদি একদিন বাড়ি হতো, আমি যদি থাকতে পারতাম আর কি বাড়িটাতে, খুব ভালো হতো। যেখানে যান না কেন, একদিন যদি থাকতে পারেন সেই জায়গাটা মানে ভালো করে উপভোগ করা যায়। মানে এইটুকু সময়ের মধ্যে কত কি আর দেখবো, তাই না বলুন। তো লাস্ট একটা বাড়ি খুব ভালো লেগেছে দেখতে। তাহলে আজ ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন।
আজ তাহলে আপনারা মনে কিছু নেবেন না, আমি সেইভাবে ভিডিওতে আজকে থাকতে পারলাম না। আজকে আমরা মাছের টাং নিতে যাচ্ছি, তো আপনাদের সাথে কালকে অবশ্যই আমরা শেয়ার করব। আর হ্যাঁ, আরও একবার বলছি আপনাদেরকে, আমি তো আগেও বলেছি যে আজকে ভিডিওটা কিন্তু সেভাবে বাড়াতে পারলাম না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সময় হয়ে যাচ্ছে, আপলোডে বসিয়ে দিতে হবে। তো পুরোটা ব্লগটা যতটা সম্ভব মেন পার্টটাকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কীরকম হয়েছে আজকের ব্লগটা। তো যাই হোক, এখানেই ভিডিওটা আমরা শেষ করছি। টাটা।